হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হচ্ছে হলো দুপুর 1:30 মতো। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি, আসলে এখানে কারেন্ট ছিল না। সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে থেকেই জাস্ট দোকানটা খুলেছি, তখন থেকেই কারেন্ট অফ। তারপরে 11টার দিকে কারেন্ট আসলো। এখনো ভিডিও এডিট করিনি, কালকে ভিডিও এডিট করতে হবে। কখন এডিট করবো, কখন দেবো জানি না। তো আমি হচ্ছে হলো সকালে উঠে তো দোকান খুলে নিলাম। তারপরে সারাদিন কি গরম, আর এই যে হলো তোমার বিশ্রী হারে গরম, তার মধ্যে রোদ্দু মানে নেওয়াই যাচ্ছে না। তো তার মধ্যে ব্লগটা ওর জন্য আর স্টার্ট করতে পারিনি। তো তারপরে হচ্ছে হলো তোমার চা খেলাম 8টার দিকে, খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার ওই 10:30টার দিকে ভাত খেলাম। ভাত, ডাল আর হচ্ছে বেগুন ভাজা খাওয়া দাওয়া করে তারপরে এই যে এখন দোকান বন্ধ করে আসলাম। আর কারেন্টটা এসেছিলো তোমার ওই 11টা সাড়ে 11টার দিকে। তো এসে এই যে রেডি হয়ে নিয়েছি, এখন যাবো হচ্ছে হলো বাজারে। দোকানের কিছু মাল আনার আছে, সেগুলো নেবো। নিয়ে বাড়ি এসে তারপরে ভিডিও এডিট করবো, তারপরে মানে আপলোড দেবো। তো কখন কী হবে আমি জানি না, খুবই টেনশান হচ্ছে। ভিডিওটা আপলোড না দেওয়া পর্যন্ত আমার ভেতরে সত্যিই একটা আলাদা টেনশান কাজ করে। তো দেখি তাড়াতাড়ি করে যতটা পারবো দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও, একটু বেলায় যাবে ব্লগটা, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আবার পরে দেখা করছি তাহলে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 3:45 মতো। বাড়ি আসলাম আমি, তখন বাজে হচ্ছে তোমার কটা, ওই 3:10-15 নাগাদ। 3:15 নাগাদ বাড়ি এসেছিলাম। বাড়ি এসে তারপর হচ্ছে হলো তোমার চান করলাম। চান করে হচ্ছে হলো পুজো দিলাম। পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে গেলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত, ডাল, ভাত আর হচ্ছে হলো তোমার ওই যে ডাঁটা দিয়ে মা চচ্চড়ি করেছিল, সর্ষে বাটা দিয়ে, আলু ঝিঙে টিঙে দিয়ে ওই চচ্চড়ি। আর হচ্ছে হলো তোমার বাবা পোনা মাছ এনেছিলো, বেগুন দিয়ে ঝোল হয়েছিল, আলু বেগুন দিয়ে, সেটাই। তো খাওয়া দাওয়া করে জাস্ট ওপরে আসলাম, এসে এই যে বিছানা করে নিয়েছি, এখন একটু শোবো। তো শোয়ার আগে আমার হচ্ছে হলো ভিডিওটা এডিট করতে হবে, ভয়েস ওভার দিতে হবে কিছু কিছু জায়গায়। তো সেগুলো দেবো, দিয়ে তারপরে ভিডিওটা আপলোডে বসাবো। তারপরে মানে হচ্ছে হলো শোয়া, তার আগে শুতে পারবো না। কারণ হচ্ছে হলো তোমার এইটা কমপ্লিট না করে দিলে হবেই না। তো তার জন্য তো ভাবলাম যে এটা করে নিই, করে নিয়েই শোবো একেবারে। তো হচ্ছে হলো তোমার ওটা করবো এখন। আর হ্যাঁ, একটা কথা, আসার সময় মানে মাল নিয়ে সব কমপ্লিট হয়ে গেছে, বেরোবো। মুড়িটা নেওয়ার বাকি ছিল, মুড়ির ব্যাগ দেওয়া ছিল, মুড়ি নেবো বলে। তো এত জোরে ঝড় উঠেছে, আমার তো পুরো ভয় লেগে গেছে। আর মুড়ির বস্তা বুঝতেই পারছো, যদি ভিজে যায় খুবই অসুবিধা হয়ে যাবে, খুবই টেনশান হচ্ছিল। তো অনেকক্ষণ ধরে ঝড় হলো, তারপরে মুড়ির দোকানে দাদাটাই বলছিল যে বৃষ্টি হবে না, এই যে দেখছো হাওয়া দিচ্ছে, দেখো মেঘটা কেটে যাবে, বৃষ্টি হবে না। সত্যিই তাই, মেঘটা কেটে গেল আর বৃষ্টি হলো না। তাও একদিক থেকে ভালো, মানে নাই বৃষ্টি হলে সমস্যা হয়ে যেত, মানে মালগুলো তো ভিজতো, ওই সাথে মুড়িটাও ভিজে যেত। তো হচ্ছে হলো ভালোই হলো। কিন্তু আমাদের এখানে একটাই সমস্যা, মানে হচ্ছে হলো মেঘ করছে বাট বৃষ্টি হচ্ছে না। ঝড় হচ্ছে, হয়ে হাওয়া হয়ে মেঘটা কেটে যাচ্ছে, আর একটুও বৃষ্টি হচ্ছে না, সেই হারে গরম। বৃষ্টি হতে পারে, মেঘ মেঘ করেছিল, একটু হাওয়া দিল, মেঘ কেটে গেল, তারপরে আবার পুরো রোদ, পুরো ফাঁকা ঘুরছে একদম রোদ, এইরকমই অবস্থা। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এখন একটু হচ্ছে হলো রেস্ট নেবো, আর ভিডিওটাও এডিট করে নিই, আবার পরে আসছি তাহলে, ঠিক আছে? খুব খারাপ লাগছে নিজেরই, এখনও ভিডিওটা এডিট মানে পোস্ট করতে পারলাম না। সত্যি আমার খুবই খারাপ লাগছে, যখন মানে গায়ের মধ্যে জ্বালা চড়ছে, কতক্ষণে মানে কমপ্লিট করে পোস্ট করবো। পোস্ট না করা অবধি আমার শান্তি হচ্ছে। ঠিক আছে, তো চলো আবার পরে আসছি। তো বন্ধুরা দেখো, এখন বাজে হচ্ছে হলো 10:30টার মতো রাত। তো হচ্ছে হলো তোমার, আমি তো দুপুরে তোমাদের সামনে এসেছিলাম, তারপরে আর আসিনি। তারপরে তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করেই এসেছিলাম। তারপরে রেস্ট নিলাম, নিয়ে হচ্ছে হলো তোমার দোকানে চলে গেছিলাম 5:30টার দিকে উঠে। তারপরে হচ্ছে হলো তোমার দোকানে গিয়ে দোকানের মাল গুছালাম, দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো সন্ধে দিলাম। তারপরে তো হচ্ছে হলো সন্ধ্যের পর থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। সন্ধ্যের পর থেকে ঠিক না, সন্ধ্যের পর থেকে হাওয়া দিচ্ছিল, বোঝা যাচ্ছিল না অতটা, মেঘ করেছিল। তো তারপরে হচ্ছে হলো তোমার ওই 8:30-9টা থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো বৃষ্টি হচ্ছে, তারপরে তো তোমার হচ্ছে হলো মেঘ ডাকছে সেই রকম। তারপরে আজকেই ফাইনালি অনেকটাই বৃষ্টি হলো। এই কদিন তাও বৃষ্টি তো হয়নি সেইভাবে, দুপুরেই তোমাদেরকে বলছিলাম। তো এখনো হচ্ছে বৃষ্টি, তো হচ্ছে হলো তোমার আর মেঘ ডাকছে সেইভাবে। তো কারেন্টও ছিল না, দোকানে ছিলাম, দোকানে তো জেনারেটর ছিল, ওর জন্যই দোকান বন্ধ করে তারপরে ঘরে আসলাম, তখন বৃষ্টির মধ্যেই। ছাতা নিয়ে যাইনি দোকানে, তো তার জন্য একটু হালকা ভিজতে হলো। তো মানে হচ্ছে হলো এই যে বাড়ির উঠোনটাতেই যেতে আসতে যেটুকু জল পড়ে, তো সেটুকুই। তার মধ্যে ঘরে আসলাম, ঘরে এসে তারপরে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো মাছের ঝোল ভাত। তো খাওয়া দাওয়া করে এই যে ঘরে আসলাম, ঘরে এসে বিছানা করা হয়ে গেছে, ফোনের আলো জ্বালিয়েই সব কিছু করে নিয়েছি। আমি মনে করছি কারেন্ট আসবে না হয়তো, ভিডিওটাও ভাবলাম যে সকালেই হয়তো শেষ করতে হবে।
ওর জন্য বিছানা করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম। ফ্রেশ হয়ে এসে তারপরে হলো তোমার এই যে আমি শুয়ে পড়বো বলে রেডিও হয়ে গেছিলাম। মনে করছি ভিডিও আর শেষ করতে পারবো না, যেহেতু অন্ধকারের মধ্যে হয় না, আর ফোনের আলো জ্বলে এইভাবে মানে হবেও না। তার জন্যই ভাবছিলাম। তো তারপরে দেখলাম যে কারেন্টটা ফাইনালি চলে আসলো। তো ভাবলাম তাহলে ভিডিওটা শেষ করে দিই। তো এখন ভিডিওটা শেষ করে দেবো। আর কালকে একটা পাশের 2-4টে বাড়ির পরে পাড়াতেই মানে হলো একটা বাড়িতে কালী পুজো আছে, মঙ্গলবার যেহেতু কালকে। তো হলো নিমন্ত্রণ আছে, ওখানে যাবো আমি আর দিদি। তো তার জন্য দিদির জামা কাপড়টা বের করে দিলাম আমার আলমারিতে যেহেতু থাকে, ওকে বের করে দিয়ে তারপরে হলো তোমার এই যে এখন রেডি হয়ে নিলাম। তো এখন শুয়ে পড়বো। ঠিক আছে, ব্লগটাও এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।